এই মায়াপুরেই আছে ওয়ার্ল্ডের সবথেকে বড় বৈদিক মন্দির। কলকাতা থেকে কিছুটা দূরেই একদিনের ছুটি কাটানোর জন্য অন্যতম একটি সেরা জায়গা ইসকন মায়াপুর। কিভাবে আসবে ইসকন মায়াপুর, কি কি ঘোরার জায়গা আছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বলি কিভাবে আসবে মায়াপুর। হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সোজা চলে আসো নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর স্টেশন থেকে টোটো পেয়ে যাবে মাথা পিছু 10 টাকা করে ভাড়া, যেটা তোমাকে পৌঁছে দেবে ফেরিঘাট পর্যন্ত। আর ঘাট পারাপার হওয়ার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ঘাট পার হয়ে একটু হেঁটে এলেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। আর টোটো করে তোমরা চলে আসতে পারো সোজা মন্দিরে। কিন্তু আমি বলবো একটুখানি রাস্তা হেঁটে হেঁটে আসো, আর সাথে রাস্তার ধারে সুন্দর সুন্দর মন্দিরগুলো দর্শন হয়ে যাবে। মন্দিরে ঢুকেই সবার প্রথমে খাবারের জন্য কুপন সংগ্রহ করে নেবে। 40 টাকা 60 টাকা করে কুপন পাওয়া যায়। এরপর তোমরা দেখতে পাবে এই মন্দিরটা বেশ সুন্দর পদ্ম ফুলের মতো বানানো। তোমরা চাইলে মন্দিরের উপরের গ্যালারি থেকে ঘুরে আসতে পারো, কিন্তু তোমাদের ব্যাগ, মোবাইল, জুতো জমা রেখে ভিতরে প্রবেশ করতে হবে। এইবারে চলে আসো নতুন মন্দিরে। হ্যাঁ, এটাই বিশ্বের সব থেকে বড় বৈদিক টেম্পল। যদিও মন্দিরটা এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি, কিন্তু নরসিংহ উইংটা খুলে দিয়েছে। তোমরা চাইলে আরতিও দেখতে পারো, যেটা প্রতিদিন দুবার করে হয়। তারপর এইখানে দেখি খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। এইবার চলো তোমাদের গোশালা দেখাবো। তোমরা চাইলে কিন্তু এইরকম গরুর গাড়ি চেপেও ঘুরতে পারো, যেটা মাথা পিছু 10 টাকা করে নেবে। যাওয়ার পথে তোমরা দেখতে পাবে একটা সুন্দর পদ্মপুকুর। স্কুল দেখতে দেখতে চলে আসো গোশালা। আমি এর আগে কিন্তু অনেকবার মায়াপুর এসেছি, বাট এই প্রথমবার গোশালা এলাম। গরুগুলোকে দেখে হয়তো তোমাদের ভয় লাগবে, কিন্তু বিশ্বাস করো, যখন তুমি ওদের কাছে যাবে ওরাও তোমার কাছে আসবে একটু আদর খাওয়ার জন্য। এবার তোমরা চলে আসো খাবারের এইখানে। প্রতিদিন কিন্তু অনেক মানুষ দুপুরে এখানে খাওয়া দাওয়া করে। আর 40 টাকার কুপনে তোমরা পেয়ে যাবে খিচুড়ি ভোগ, ডাল, ভাত, তরকারি, চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা চাইলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মামার বাড়ি, মাসির বাড়ি ঘুরে দেখতে পারো, যেটা তোমরা মন্দিরের কাছ থেকেই টোটো ভাড়া করে নিয়ে দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ইসকন মায়াপুর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এইরকম ব্লগ, মিনি ব্লগ দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।